আমরা কেন ভুলে যাই বন্ধুরা, বারবারই 150 রান করে কিন্তু ম্যাচ জেতা যায় না। বিশেষ করে প্রতিপক্ষ যেখানে বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ট্রেলিয়া, বারবারই 150 রান করে কিন্তু ম্যাচ জেতা যায় না। মিচেল স্টার্ক আজকে আমাদের ব্যাটিং লাইন আপে একেবারে ধরাশায়ী তছনছ করে দিল। প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া কিন্তু অনেক এগিয়ে। আর আমি বলবো এই টেস্ট ম্যাচে, এই ডে নাইট টেস্ট ম্যাচে ভারতীয় দল কিন্তু কামব্যাক করাটা ভারতীয় দলের কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে প্রথম দিনের খেলায়। মিচেল স্টার্কের 6 উইকেটে দিন শেষে ভারতীয় দল এত খারাপ ব্যাটিং করবে হয়তো আমরা কল্পনা করিনি। দেখো আজকে ভারতীয় দল যখন ব্যাটিং করতে আসে, মানে প্রথমে যখন ভারতীয় দল টস জিতে, সবার আগে তো ক্যাপ্টেন রোহিত শর্মা কামব্যাক করেছে। আজকে 3টে পরিবর্তন ছিল। রোহিত শর্মা, গিল আর ওয়াশিংটনের জায়গায় রবি অশ্বিনকে সুযোগ দেওয়া হয়েছে। সব ঠিকঠাক অনুযায়ী রোহিত শর্মা টসও জিতেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দিনের প্রথম বলে মিচেল স্টার্কের একটা ইনসুইংয়ে জয়সওয়াল আউট হয়ে যায়। দ্বিতীয় উইকেটের মাঝে কেএল রাহুল আর গিলের মধ্যে 69 রানের একটা পার্টনারশিপও হয়। কিন্তু 69 রান পার্টনারশিপের পরেই বন্ধুরা, যখনই 69 রানে 2টো উইকেট পড়লো, মানে দ্বিতীয় উইকেট কেএল রাহুল আউট হলো, সেখান থেকে 69 রানে 2 উইকেট থেকে 109 রানে ভারতের 6 উইকেট পড়ে যায়, যেখানে কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপ আবারও কোলাপস করে গেল। মানে ওই দ্বিতীয় উইকেটের পার্টনারশিপটা যদি আমরা ছেড়ে দিই, তার পরবর্তীতে একটা কোনো পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পেলাম না। সেই বিরাট কোহলি অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মার দিতে গিয়ে আউট। সেই কেএল রাহুল বল ছাড়বে কি ছাড়বে না করে একই স্টাইলে আউট। মিচেল স্টার্কের সামনে কেউ কিন্তু টিকতে পারলো না আজকে বন্ধুরা। আর সেই রান নিতেশ রেড্ডির লাস্টে অ্যাগ্রেসিভ যদি 42 রানটা না করতো, হয়তো 180 রান প্রথম ইনিংসে ভারতের হতে পারতো না। চলো 180 রান হয়ে গেছে। আমরা কি ভেবেছিলাম 180 রান করে হয়তো ভারতীয় দল আজকের দিন শেষে মিনিমাম 5টা-6টা উইকেট নিয়ে নেবে অস্ট্রেলিয়ার। কিন্তু ভাই, এটা অস্ট্রেলিয়ান ক্রিকেট দল, এরা কিন্তু কামব্যাক করতে জানে। আর আমরা দেখলাম অস্ট্রেলিয়া কেমনভাবে কামব্যাক করলো দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আজকের দিন শেষে, মানে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া 86 রানে 1 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার। আর অস্ট্রেলিয়ার এখনও 94 রান দরকার, যেখানে লাবুশেন আর ম্যাচ সোয়েনি তারা কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ অলরেডি করে ফেলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে 62 রানের একটা পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে বন্ধুরা। আর যেখানে অস্ট্রেলিয়া অনেক স্ট্রং মনে হচ্ছে। দেখো ভারতীয় দলের আজকে কি ভুল করলো, সবথেকে বড় ভুল যেটা করলো ভারতীয় দল, সেটা কিন্তু ব্যাটিং লাইন আপে। আজকে যদি তোমরা দেখো, বিরাট কোহলি অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মার দিতে গিয়ে আউট, খেলবে কি খেলবে না বলে আউট। কেএল রাহুল কেমন করে আউট হলো, একই স্টাইলে, বিরাট কোহলি স্টাইলে, অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মার দিতে গিয়ে আউট শিল্পে। রোহিত শর্মা প্যাডে লেগে আউট, শুভমান গিল সেম প্যাডে লেগে আউট। মিচেল স্টার্কের এয়ারকারে অশ্বিন বোল্ড আউট হলো। মিচেল স্টার্কের এয়ারকারে হর্ষিত রানাও বোল্ড আউট হলো। সেখানে আমরা আরেকটা জিনিস প্রমাণ পেলাম যে অস্ট্রেলিয়ার ইনিংসে, মানে ম্যাচ সোয়েনি আর ওদিকে লাবুশেন, তারা কিন্তু অফ স্টাম্পের একটা বলও বাজে খেলেনি। মানে অফ স্টাম্পের বাইরের বল তারা কিন্তু লিপ করছিল, ছেড়ে দিচ্ছিল, আর সেই কারণেই কিন্তু তারা আউট হয়নি। ভারতীয় বোলার জাসপ্রীত বুমরা, সিরাজ, হর্ষিত রানারা বারবারই কিন্তু অফ স্টাম্পের বাইরের বল দিচ্ছিল, কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা অফ স্টাম্পের বাইরের বল কিন্তু খোঁচা মার দেয়নি। যে খোঁচা মার দিতে গিয়ে বিরাট কোহলি বারবারই আউট হচ্ছে, বা কেএল রাহুল বারবারই যে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়, অস্ট্রেলিয়া কিন্তু সেই ভুলটা করেনি। আর দিন শেষে ভারতীয় দলের 180 রানের জবাবে অস্ট্রেলিয়া কিন্তু 86 রানে 1 উইকেট পড়ে গেছে। অস্ট্রেলিয়া অনেক স্ট্রং মনে হচ্ছে। বিশেষ করে কালকের দিনে কিন্তু অস্ট্রেলিয়া এই 94 রান যেটা বাকি আছে, অস্ট্রেলিয়ার হাতে এখনও 90 রান বাকি আছে। 94 রান, এই 94 রানের মধ্যে কিন্তু ভারতকে কিছু না কিছু একটা কালকে মানে বড় কিছু করতে হবে, না হলে কিন্তু আমরা এই টেস্ট ম্যাচে পিছিয়ে যেতে পারি বন্ধুরা, বা এই টেস্ট ম্যাচে অনেক পিছিয়ে যেতে পারি। দেখা যাক কালকে কী হয়। তোমাদের কী মনে হয় বন্ধুরা, ভারতীয় দল কি কামব্যাক করতে পারবে, না অস্ট্রেলিয়া স্ট্রং একটা লিড নিয়ে ভারতকে ব্যাকফুটে ফেলতে পারে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে?